এই করোনাকালে ভাড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শ্রেণীভিত্তিক অনলাইন ক্লাসে আমি মোসাম্মদ ফাতেমা খাতুন, সহকারী শিক্ষক গণিত ভোকেশনাল, ভাড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভাড়ামারা কুষ্টিয়া। আমি এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর গণিতের একটা ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের সিলেবাসে গণিতের মধ্যে আছে বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি। আজ আমি তোমাদের সঙ্গে জ্যামিতি নিয়ে কথা বলবো। তোমাদের জ্যামিতিতে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 উপপাদ্য, 2 উপপাদ্যের এক্সট্রা, 3 সম্পাদ্য, 4 সম্পাদ্যের এক্সট্রা করতে হবে। আজকে আমি তোমাদের একটা উপপাদ্য করাবো। উপপাদ্য 5 তোমাদের বইতে আছে। উপপাদ্য 5-এ আছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে ত্রিভুজ কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, তোমরা তো আগে থেকেই জানো, ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এই যে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ফলে যে ত্রিভুজ অঙ্কিত হয়েছে, সেই ত্রিভুজে দেখো 3টা কোণ উৎপন্ন হয়েছে। এখানে কি কি কোণ উৎপন্ন হয়েছে? এ কোণ, বি কোণ এবং সি কোণ। তো আমাদের এই উপপাদ্যের প্রমাণ করতে হবে, মানে বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে, তাহলে তোমরা লিখে ফেলো, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে দেখো এখানে এ কোণ, এ কোণ মানে কি বি এ সি কোণ প্লাস 3টি কোণের সমষ্টি বলেছে, তাহলে বি এ সি কোণ মানে এ কোণ, এ বি বি কোণ মানে বি কোণ মানে কি এ বি সি কোণ মানে বি কোণ প্লাস এ সি বি কোণ ইকুয়াল টু বি করতে হবে, দেখাতে হবে যে 2 সমকোণ। তাহলে বিশেষ নির্বাচন কি হচ্ছে? মনে করি এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ সমান 2 সমকোণ। তোমরা এবার এই প্রমাণটা করার জন্য আমাদের কি করতে হবে? চিত্রে একটু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? দেখো আমাদের ত্রিভুজ কিন্তু আছে। কি ত্রিভুজ আছে? এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তাহলে অঙ্কন করতে হবে কি? বিসি বাহুকে তোমরা প্রথমে ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে অঙ্কন হচ্ছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং কি করব? বি এর সমান্তরাল, বি এর সমান্তরাল, বি এর সমান্তরাল সিই রেখাংশ অঙ্কন করি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কনটা কিভাবে করতে হবে। এবার আমরা প্রমাণে যাব। দেখো প্রমাণ করব কি? যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তো এবার দেখো আমরা যেহেতু আঁকাই নিছি কি বি এ সমান্তরাল সি এ, বি এ সমান্তরাল সি ই, তাহলে আঁকাই নি, আমরা এটুকু রাফে করব। বি এ সমান্তরাল সি, আর কি লিখব? এসি তাদের ছেদক, বি এ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক। দেখো শিক্ষার্থীরা, দেখো যে এ বি এ সমান্তরাল
সি, মানে এই চিত্রেরই আমি এই অংশটুকু তুলে নিলাম। বি এ সমান্তরাল সিই আর এসি তাদের ছেদ। এই ছেদ করার ফলে কী হয়েছে, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। একটা কোণ এ কোণ মানে বিএসি কোণ, আর একটা কোণ এসি ই কোণ, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এবার লিখে ফেলি বিএসি কোণ সমান, দেখো কী হয়েছে, একান্তর কোণ উৎপন্ন হয়েছে। একান্তর কোণ হচ্ছে এসি ই কোণ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। আবার দেখো, আবার বি এ সমান্তরাল সি, বি এ সমান্তরাল সি যখন বিডি এদের ছেদক, এখান থেকে চিত্র থেকে নিলাম বি এ সমান্তরাল সিই আর ছেদক হচ্ছে বিডি, তখনও দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে, কি এ বি সি কোণ উৎপন্ন হয়েছে আর ইসি ডি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি এ বি সি কোণ সমান অনুরূপ কোণ ইসি ডি কোণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। যোগ করে পাই, কিভাবে যোগ করব, আমরা এক সাইড করে যোগ করব। তাহলে প্রথমে কি কোণ আছে, বিএসি কোণ এই পাশে, আবার 2 নম্বর সমীকরণে কি আছে, প্লাস এ বি সি কোণ ইকুয়াল টু এই পাশে কি আছে 1 নম্বর সমীকরণে, এসি ই কোণ প্লাস কি আছে ইসি ডি কোণ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এসি ই কোণ যখনই যোগ করলাম, এসি ই কোণ প্লাস ইসি ডি কোণ, তাহলে চিত্রের দিকে তাকাও, এসি ই কোণ এইটুকু যোগ ইসি ডি কোণ, ইসি ডি কোণ, তাহলে আসলে কোণটা কি হয়ে গেল, এসি ডি কোণ হয়ে গেল দুটা যোগ করে। তাহলে আমরা লিখব এই দুইটা যোগ করে হয়ে গেছে এসি ডি কোণ, এসি ডি কোণ। তোমরা নিশ্চয়ই এদিকটা লিখে নিয়েছো। এখন দেখো আমরা আসলে বিশেষ নির্বাচনে কি চেয়েছিলাম, বিশেষ নির্বাচনে প্রমাণ করতে হবে যে বিএসি কোণ প্লাস এ বিসি কোণ প্লাস এসিবি কোণ ছিল, মানে আমরা দুইটা কোণ পেয়ে গেছি, নাই কি এসিবি কোণ নাই। এবার আমরা উভয় পক্ষে এসিবি কোণ যোগ করব। যোগ করে পাই, তাহলে উভয় পক্ষে যোগ করি, বিএসি কোণ প্লাস এ বিসি কোণ প্লাস যোগ করবো কি এসিবি কোণ। এবার দেখো ইকুয়াল টু কী হলো, এই পাশে আমরা কী পেয়েছি এসি ডি কোণ, এসি ডি কোণ, এর সঙ্গে কি যোগ করব এসি বি কোণ যোগ করলাম, উভয় পাশে আমরা এসি বি কোণটা যোগ করে দিলাম। যোগ করার ফলে কী হয়েছে, এবার আবার চিত্রের দিকে তাকাও, এসি ডি কোণ, এসি ডি কোণ মানে আমি দেখালাম কি এই পর্যন্ত, আর ওর সঙ্গে যোগ হলো কি এসি বি কোণ, তাহলে এসি বি কোণ ওই কোণটার সঙ্গে আবার যোগ হয়ে গেল এসি বি কোণ। তাহলে দেখতেই পাচ্ছ যে এই পুরোটা মানে কি 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। তাহলে বলা যায় কি যে এসি ডি কোণ প্লাস এসি বি কোণ সমান আসলে কত হলো 2 সমকোণ বা 180 ডিগ্রি। যেহেতু আমাদের এক পাশ 102 সমকোণ হয়ে গেছে, তাহলে বলতে পারি এটা ইকুয়াল টু 2 সমকোণ। সুতরাং বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু 2 সমকোণ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আশা করি তোমরা উপপাদ্যটা বুঝতে পেরেছো। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমাদের ভালো হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ সবাইকে।